এই প্রাণীটাকে কম বেশি সবাই চিনি, এটা গুইসাপ অথবা বেঙ্গল মনিটর লিজার্ড নামে পরিচিত। সো আজ আমি এমন একটা কেস সম্পর্কে আপনাদেরকে বলবো যা আমাদের মতো নর্মাল মানুষের ভাবনার থেকে অনেক বাহিরে। সো লেটস জাম্প টু দ্য কেস। মহারাষ্ট্রের টাইগার রিজার্ভ, যা 4টা অঞ্চল মিলে সংগঠিত। এর মধ্যে যে কোনো একটা অঞ্চলে বন কর্মকর্তারা তারা হচ্ছে ড্রোন দিয়ে দেখছিল জঙ্গলে কয়টা টাইগার আছে, মানে টাইগার গণনার জন্য তারা ড্রোন দিয়ে সার্চ করছিল। ঠিক ওই সময় তাদের চোখে পড়ে 4জন লোক, তারা গাড়িতে করে বন্দুক নিয়ে পশু শিকার করতে জঙ্গলের ভিতর ঢুকেছে। ড্রোনের মাধ্যমে তাদেরকে দেখার পরে তাদের 4জনকে আটক করা হয়। তাদের বন্দুক, তাদের গাড়ি, তাদের মোবাইল, তাদের কাছে আনুষঙ্গিক যা যা ছিল সব কিছু জব্দ করা হয়। যে অঞ্চলে এই ঘটনাটি ঘটে সেই অঞ্চলের পুলিশরাও ওখানে তখন উপস্থিত হয় এবং তারা ওই 4জন লোকের ফোন এবং যাবতীয় যা ছিল সব কিছু চেকিং করে। ফোন চেক করার পরে তারা পায় তারা আসলেও কিছু বন্য পশু শিকার করছিল, যেমন খরগোশ, হরিণ, এরকম কিছু পশু শিকার করছিল। কিন্তু হঠাৎ করে পুলিশরা যা দেখে তা পুলিশদের কল্পনারও বাইরে ছিল। পুলিশরা দেখে এই 4জন মানুষ একটা গুইসাপকে রেপ করছে, মানে ধর্ষণ করছে। এবং এইটা দেখার পরে পুলিশরা যখন তাদেরকে বারবার জিজ্ঞাসা করা শুরু করে এটার কারণ কি বা এটা কি করেছে তারা, তখন তারা এই পুরো বিষয়টাকে অস্বীকার যায়। তারা সব কিছু স্বীকার করছে যে তারা স্বীকার করেছে, তারা না বলে জঙ্গলের ভিতর ঢুকেছে, অন্যান্য পশু শিকার করেছে। কিন্তু তারা যে এই প্রাণীটাকে যে রেপ করেছে এটা তারা পুরোপুরি অস্বীকার করছিল। এই ঘটনাটার পরে পুলিশের কাস্টাডিতে এই 4জনকে নেওয়া হয় এবং সেখানে গিয়েও তারা পুরোপুরি বিষয়টা অস্বীকার করছিল। এক পর্যায়ে পুলিশদের সাইবার বিভাগে এই ফুটেজটা দেওয়া হয় যে এটা আদতে সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য, এবং এই 4জনকে লাই ডিটেক্টরের মাধ্যমে সত্যতা যাচাইয়ের জন্য আবার ইনভেস্টিগেশন শুরু করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে জানা যায় যে হ্যাঁ আসলেই তারা 4জন সেই জঙ্গলে তারা একটা গুইসাপকে ধর্ষণ করে এবং এই অপরাধের জন্য এই 4জনকে 7 বছরের জেল এবং 5 লাখ টাকা রুপি জরিমানা করা হয়। সো এই ছিল আজকের খুবই 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 নৃশংস টাইপের একটা কেস। সাধারণ মানুষের মাথায় এরকম ধরনের খুবই নিকৃষ্ট টাইপের বুদ্ধি বা ষড়যন্ত্র থাকতে পারে না। হোপফুলি আপনাদের শুনে ভালো লাগবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও বা কেস নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ ফ্রম ফ্রিকি এন্টিটিস। আল্লাহ হাফেজ।